বৃহস্পতিবারটা মায়ের সবচেয়ে ব্যস্ত দিনের একটা, আর ঠিক এই দিনেই আজ মা বানালেন একদম স্পেশাল একটা রেসিপি। অনেকদিন ধরেই মা ভাবছিলেন কচি কাঁঠাল বা এঁচুড় দিয়ে কিছু একটা করবেন। দেখতে দেখতে উঠোনের গাছটার কাঁঠালগুলো বেশ বড় হয়ে গেছে, তাই আজ ছোট ভাইকে দিয়ে একটা কচি কাঁঠাল কাটালাম। এইদিকে ছোট ভাইদের দুপুরের টিফিনের জন্য মা আগে থেকেই প্রস্তুত নিয়ে ফেলেছেন। সাদা ভাত, মসুর ডাল, মাংস আর শুটকির বড়া, সবকিছু সুন্দর করে বাটিতে ভরে গুছিয়ে রাখলেন। প্রতি বৃহস্পতিবারই মা ভোরে উঠে এভাবেই তাদের খাবার তৈরি করে দেন। সব গুছিয়ে দিয়ে মা বসলেন কাঁঠাল কাটতে। অনেকেই কাঁঠাল কাটার ঝামেলার ভয়ে এই রান্না করতে চান না, কিন্তু মা সবসময় বলেন হাতে একটু সরিষার তেল মেখে নিলেই আঠা লাগার কোনো ভয় থাকে না। তারপর মা কাঁঠালটা মাঝ বরাবর কেটে খোসা ছাড়িয়ে ছোট টুকরো টুকরো করে কাটলেন। এরপর পরিষ্কার পানিতে কয়েকবার ধুয়ে নিলেন। প্রথমে কাঁঠাল সিদ্ধ করবেন, তাই কড়াইটা ধুয়ে চুলায় বসিয়ে দিলেন। পানি ফুটতে শুরু করতেই দিয়ে দিলেন কেটে রাখা কাঁঠাল, সাথে সামান্য হলুদের গুঁড়া আর লবণ। একবার নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলেন। আজকের এই রান্নাটা মুরগির মাংস দিয়েই হবে। অনেকেই কাঁঠালকে একেবারে মাংসের মতো করেই রান্না করেন, কিন্তু আমার মা এই রেসিপিটা সবসময় মুরগি বা গরুর মাংস দিয়েই করেন, তাতেই নাকি আসল স্বাদটা আসে। পাশে আগে থেকে খোসা ছাড়ানো পেঁয়াজ ছিল, মা সেগুলো ধুয়ে কুচি কুচি করে কাটলেন। এইদিকে কাঁঠালের টুকরোগুলো প্রায় 90% মতো সিদ্ধ হয়ে গেলে তুলে নিয়ে পানিটা ঝরিয়ে আলাদা করে রাখলেন। মুরগির মাংসগুলো আগে থেকেই কেটে পরিষ্কার করা ছিল, মা আবারও পরিষ্কার পানিতে ধুয়ে নিলেন। এরপর আবার চুলায় বসলো কড়াই। এরপর দিলেন তেল গরম হলে সিদ্ধ করা কাঁঠালের টুকরোগুলো হলুদ, মরিচ ও লবণ দিয়ে হালকা করে ভেজে নেবেন। এতে করে মশলা ভেতর পর্যন্ত ঢুকে যায় আর তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। আসলে কিছু রান্না আছে যেগুলোর প্রতিটা ধাপই বলে দেয় শেষে কতটা স্পেশাল কিছু হতে যাচ্ছে। মায়ের আজকের রান্নাটা ঠিক তেমনই, কারণ মা কখনোই তাড়াহুড়া করে রান্না করেন না। মশলা হিসেবে আদা রসুন বাটা তো ছিলই, এর সাথে মা জিরা, তার সাথে অল্প গরম মশলাও বেটে নিলেন, যেখানে ছিল এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর জয়ত্রী। এই কাঁচা মশলাটার ঘ্রাণটাই যেন পুরো রান্নাটার স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয়। এরপর কুচি করা পেঁয়াজের অর্ধেকটা মা হালকা করে বেটে নিলেন। মাংস রান্নার সময় মা সবসময় এই কাজটা করেন, এতে গ্রেভিটা অনেক সুন্দর হয়। আবার কড়াইয়ে তেল দিয়ে প্রথমে দিলেন সেই আধা বাটা পেঁয়াজ ভাজার সময় দিলেন এলাচ, দারুচিনি আর তেজপাতা, সাথে রসুন বাটাও দিলেন। পেঁয়াজটা যখন সুন্দর করে ভাজা হয়ে এলো তখন দিলেন মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া। মশলা যেন পুড়ে না যায় তাই সামান্য পানি দিয়ে নেড়ে দিলেন। এরপর দিলেন বেটে রাখা সেই মশলা আর আদা বাটা দিয়ে ধীরে ধীরে মশলাটা ভালো করে কষাতে লাগলেন। মায়ের মতে মশলা ঠিক মতো কষানো না হলে রান্নার আসল স্বাদ আসে না। মশলা কষানো হলে তাতে দিলেন কেটে রাখা মুরগির মাংসগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিলেন। কিছুক্ষণ পর মাংস থেকে পানি ছাড়তে শুরু করলো, সেই পানিতেই কষাতে থাকলেন। যেহেতু এটা দেশি মুরগির মাংস তাই মা সামান্য পানি দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলেন। ধীরে ধীরে মশলার তেল উপরে উঠে এলো, মানে কষানো ঠিক মতোই হয়েছে। কষানোর একেবারে শেষের দিকে মা দিলেন ভেজে রাখা কাঁঠালের টুকরোগুলো। মাংসের সাথে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে দিলেন পরিমাণ মতো ঝোল। মা সবসময় ঝোলটা একটু বেশিই রাখেন, কারণ কাঁঠাল অনেকটা ঝোল শুষে নেয়। ঢাকনা দিয়ে ফুটে উঠতেই মা উপর থেকে ছিটিয়ে দিলেন ভাজা জিরার গুঁড়া। ব্যাস, আর কোনো মশলার দরকার নেই। কিছুক্ষণ পর ঝোলটা ঘন হয়ে এলে মা চুলা থেকে নামিয়ে রাখলেন। রান্নার রং আর গ্রান দেখেই বোঝা যাচ্ছিল আজকে রেসিপিটা সত্যিই দারুণ হয়েছে। আপনারাও যদি মায়ের মতো এত মজার কচি কাঁঠাল আর মুরগির মাংস রেসিপি বানাতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ফলো করবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর যারা এখনো আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ। পরিবেশন করার পর আমি প্লেট নিয়ে বসতেই মা নিজের হাতে আমার পাতে তুলে দিলেন। আমি গরম ভাতের সাথে কাঁঠালের টুকরো আর মাংসের ঝোল মেখে তৃপ্তি করে খেতে লাগলাম।